কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপায় আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুইটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপায় আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুইটা খাইতাম। পাইপি গান মেশিন গান গানেরই তুফান, পাইপি গান মেশিন গান গানেরই তুফান, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হাতে দিন আসে যে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর। কিডা কিডা ফোন দিছে আবার? কি এদিকে ইন্ডিয়ার নাম্বার, ইন্ডিয়ার ফোন। আমি ধরবো না, এই ফোন ধরবো না। আপায় ফোন দিছে, ইন্ডিয়ান নাম্বার, নিশ্চয় আপা ফোন দিছে, ধরবো না। আজ পর্যন্ত যতটাই লগে কথা হয়েছে ততটাই কট খাইছে, ততটাই মিডিয়া ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এখন কেন ফোন দেন? যখন হেলিকপ্টার দিয়ে পালাইছেন, একা একা পালাইছেন, তখন আমগো কথা মনে পড়ে নাই? হ্যাঁ, এত কষ্ট করছি দলের লাগে, এত চান্দাবাজি করছি, এত মারামারি করছি, ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাই গেছে। আমগো মতো ফাতি নেতারা, কি যে কষ্ট আল্লাহ। যাই হোক, ঘটনাটা খুইলে কই। আপা 5 তারিখে যাওয়ার পরে ভাবলাম এই দেশে আর থাকা সম্ভব না, যে হারে শুরু হয়েছে। এজন্য আমিও চিন্তা করলাম, আপা যেই দেশে গেছে আমিও এই দেশে যাই। অনেক কষ্ট কষ্ট করে টাকা পয়সা তো কয়েক বছর কম কামাই নাই, কিছু ব্যাগে ট্যাগে লইয়া ভাবলাম আমিও দেখি বেনাপুল দিয়ে পারিয়ে ইন্ডিয়া যাইতে পারি কিনা। এজন্য গেলাম গাবতুলি। যাওয়ার পরে চিন্তা করলাম যদি বাসে উঠি, আমি তো নেতা, আমার তো চিন্তা লাগব, বাসে তো ওরা যাইবে না। এজন্য চিন্তা করলাম একটু দেখি ট্রাকে নিয়ে ওঠা যায়। দূরে তাকাই দেখলাম একটা ট্রাক আইয়ে থামাইলাম, ভাই কোন দিকে যাইবা? ট্রাকওয়ালা কয় আমি যাবো বেনাপুল। আমি কেউ ভাই আর তোর ভাও দূরে আমার লইয়া যা। কয় আপনি তো সামনে বসতে পারবেন না, জায়গা নাই। তো পিছনে আমার ট্রাকের মধ্যে ছাগল আছে, ছাগলের লগে বয়ে যাইতে পারেন। আমি কইলাম ছাগলের লগে বমু, আমি এত বড় নেতা। আচ্ছা ঠিক আছে ভাই, তোর 20,000 টাকা দিব, তুই আমার লইয়া যা। পরে 20,000 টাকা দিয়া ট্রাকের মধ্যে ছাগলের লগে বয়ে গেলাম। হায় রে আল্লাহ, ছাগল এমন জারুরা জারুরা, এদিক দিয়ে সাটান দেয়, এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে সেনা, এদিক দিয়ে লে দেয়। আল্লাহ কি কষ্ট, কি কমু। কতক্ষণ বইয়া থাকি থাকতে ফেটে গেছে গ্যাস হইয়া। হ্যাঁ রে আল্লাহ, ব্যাগের মধ্যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আসলে হাতে হাতে বের করছি। ট্যাবলেটটা যেই মাত্র মুখে দিমু এমন সময় পাড়াইয়া এমন ঠুসা দিছে, ট্যাবলেট গেছে হারাইয়া। আল্লাহ, এরপরে হাতে হাতে ট্যাবলেট কই খুঁজবো, সাইড দিকে খালি ট্যাবলেট আর ট্যাবলেট, খুঁজা পাই না। পরে ট্যাবলেট হাতি নিছি, হাতি নিয়ে মুখ দিলাম, আল্লাহ এদি ছাগলের লেদা। দুঃখের কথা কি কমু। এরপরে রাতে 3টার সময় নিচে নামাইয়া দিছে যশোরে। চিন্তা করলাম এখন এই পাশে এই রাতে কই যামু। এক বাড়িতে গেলাম, কারণ হোটেলে তো ওঠা যাবে না, হোটেলে উঠলেও আমার চিনা ফালা দেয়, আমি তো নেতা। এক বাড়িতে গেলাম, যাই কইলাম আমার থাকতে দেবেন? দিয়ে বাড়িতে কোনো পুরুষ লোক নাই, মহিলা। কয় আপনি কেডা? আমি কইলাম আমি দূর দেশের এক প্রতীক,
মা আমারে থাকতে দেন। না আমরা ঘরে থাকার জায়গা নাই, আমি থাকতে দিতে পারবো না। আমি গেলাম মা আপনার 20,000 টাকা দেবো, তারপরে আমার রাইতে থাকতে দেন। কয় 20,000 টাকা দিলে আপনারে থাকতে দিতে পারি, তবে এই ঘরে তো জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গোয়াল ঘরে থাকতে পারেন। আমি কইলাম আল্লাহ হারা রাত টেরা কি ছাগলের লগে আইয়া আবারও গোয়াল ঘর, কপালে আমার এই আসিল। হ্যাঁ কি করবো, জান তো বাঁচাইতে হইবে। এজন্য 20,000 টাকা দিয়া গরুর লগে যাইয়া হইয়া পড়লাম। বেলা বাজার রাত 4টা, ওই বাড়িতে ডাকাতি পড়ছে। এ রে আল্লাহ, ওই বাড়িতে ডাকাতি আইয়া কয় এই মহিলারা কয় কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিছু নাই। এই সত্যি করে কি আছে বাইর কর। মহিলা করছে রাজনীতি, কয় আমার কাছে কিছু নাই। পাশে গোয়াল ঘরে আমার জামাই গাঞ্জা খাইয়া হইয়া চরে ধরেন। রে আল্লাহ, আমারে আইয়া এমন কেলানি কে কি আছে বাইর কর। আমি কইলাম ভাই আমারে মারিস না, আমি অনেক বড় নেতা। কই গাঞ্জা খাইলে সবারই বড় নেতা মনে হয়। আমি কইলাম ভাই বিশ্বাস কর, আমি অনেক বড় নেতা, আমারে মারিস না, আমি এইবারের কেউ না। হ্যাঁ, পরে ওই মহিলাও আমার লগে রাজনীতি করে কয় মন্টুর বাপ মার খাই আর কি করবা, 5 ভরি স্বর্ণ আর 5 লাখ টাকা তো দিয়া দাও। আমি কইলাম মা আমার লগে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খাইছি। পরে ডাকাতি দলকে দেখছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে, বউরেও মা কয়। পরে আর কি কম, আমি যতই কই আমি ওইবারে কেউ না, এরা কেউ হনে না। পরে আমার এমন কেন হইছে, আমি গেছি অজ্ঞান হইয়া। পরে যখন জ্ঞান ফিরছে চাইয়ে দেখি আমি একটা রাস্তার মধ্যে, আশেপাশে কেউ নাই, লগে যে ব্যাগ আছিল ব্যাগও নাই, শরীরে যে কাপড় চোপড় আসলে এইও নাই, আমি একবারে খালি। এরে আল্লাহ, আমি কইলাম আপা আপনি ফালাইয়া আমারে কি বিপদে ফালাইছেন, ইজ্জত আপনি সব শেষ। পরে দিয়ে একটু সামনে আগাইলাম, আগাইয়া সামনে বাম দিকে তাইয়ে দিয়ে একটা মানবতার দেয়াল, মানবতার দেয়ালে এই গেঞ্জিটা এই তারপরে এই ভজিয়াটা ঝুলতাছে, ওইটা পইরা কোনো সময় ইজ্জতটা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মায়ের খেয়েছি, একটু হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে এক লোক আমার হাতে কিছু ফাইলপত্র আর প্রেসক্রিপশন ধরাই দিয়ে কয় ভাই 1 মিনিট ধরেন, আমি একটু ওয়াশরুমতে আসি। আমি ধরলাম, ধরার পরে এক কম্পিউটার আইয়ে কয় কম্পাউন্ডার কয় দেখি আপনার ফাইলপত্র দেখি। ফাইলপত্র আসাইছে, কয় আপনি এই জায়গায় কেন, আপনি আমার সাথে আসেন। আমি কয় কি ভাই এটা তো আমি না, আসলে এই কথা কম বলেন, আমার চেয়ে বেশি বোঝেন, আপনি আসেন। পরে আমার নিয়ে গেছে সাইডে একটা অপারেশন থিয়েটার। আমি ঘটনা কি, আমি আইতে একটা অপারেশন থিয়েটার, পরে বসাইছে। বসাইয়া ডাক্তারে কয় আপনি কিছু খাইছেন? আমি কই না, আমি 2 দিন ধরে কিছু খাই না। কয় মাশাল্লাহ ভালো, অপারেশনের আগে খাইতে হয় না। আমি কই কি কয়, আমি ভাবছি হাত আমার কি অপারেশন। পরে দিয়ে এক নার্সে আমার ইঞ্জেকশন দিয়েছে, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে কি ঘটছে আমি কইতে পারি না। পরে যখন জ্ঞান ফিরছে আমি চাই দেখি 100 হয়ে অন্ধকার, আরেক চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি দিলাম আপা কিশোর অপারেশন, আমি তো হাড্ডি ভাঙছি, আপনারা কিশোর অপারেশন কন কি? আপনি তো একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রের চোখ গেছে, তারে চোখ দান করছেন। আমি কই আল্লাহ, যে ছাত্ররা আন্দোলন করিয়া আবার দেশ থেকে দাঁড়াইছে, আমি বলে সেই ছাত্রের চোখ দান করছি। আমি কেমন আল্লাহ তুমি আমার উঠে লয়ে যাও না। সে কেউ কি আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান? আমি কই বুঝছি, আমি জামাত শিবিরের পাল্লায় পড়ে গেছি। এই জায়গায় বেশিক্ষণ থাকলে আমার পাসপোর্ট সব খুললে লয়ে যাবে, এই জায়গায় থাকা যাবে না। আমি কোনো রকমে পালাইয়া আসি। কিন্তু আপনারা আমার কথা শুনে এত হাসতেছেন কা? হ্যাঁ ঘটনা কি, আমি কোন জায়গায়? এখানে কি বাংলাদেশ জামাতি কি? আমি ঘুরে ফিরে দিয়ে আমার জামাত শিবিরের পাল্লায় পড়ে গেছি। এহেন জামাত। আল্লাহ, আমি বুঝতে পারছি আপনারা হাসতেছেন, হাসেন হাসেন। আপা কইছে না যে কোনো সময় সরকারে ঢুকে যাবে, তখন দেখবেন আমরাও হাসমু। এক সময় তো আমরাও আসছিলাম, এখন আপনারা হাসতেছেন তো, আমরা আবার আসমু। আসি নাই, আমরা আনসার লীগ হয়ে আইছি, তারপরে আমরা রিক্সাওয়ালা হয়ে আইছি, তারপরে আবার আমরা ইস্কন হয়ে আইছি, আবার আমু। কি হইয়া যে আমু টের পাইবেন না, সেদিন বুঝবেন। কয়ে গেলাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল। আমরা দেখতে পাচ্ছি ওপাশে একটি ব্যানার নিয়ে আমাদের 48 নং ওয়ার্ডের দায়িত্বশীল এসেছে। এই ব্যানার গুটান, ব্যানার গুটান, ব্যানার, এই কারো নাম বলাবো না, সবাই ব্যানার গুটান। 27 নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আজকের বালুর মাঠে এসে পৌঁছেছে।
আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিত আমাদের নেতা ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের পরিচিত নেতা, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা, আমাদের সকলের বড় ভাই জনাব কাউয়া কাদের। কাউয়া ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। কাউয়া ভাইয়ের কিছু হলে নিয়ে যাব হাসপাতালে, নিয়ে যাব হাসপাতালে। কাউয়া ভাইয়ের কিছু হলে কাউয়া ভাই এত কথা, এত নেতার দরকার নাই, ঠিক আছে? এত নেতার আমার লাগবে না, আমার কর্মী লাগবে, কর্মী। চুপ। যাই হোক, মুরব্বীরা কেমন আছেন? ভালো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, এত নেতা, এত জ্বালা। যাই হোক, জ্বালা, অন্তর জ্বালা। এই জ্বালা নিয়েই বাংলাদেশে বাকি সময়গুলো আমাদেরকে কাটাতে হবে। যাই হোক, যা বলছিলাম, পালাবো না, ঠিক আছে? প্রয়োজনে লুকিয়ে থাকবো, তারপরেও পালাবো না। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাবে। তুমি ঠিক। যাই হোক, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করবে। এর মধ্যে আবার কে ফোন? হ্যালো হ্যালো স্যার। কে? স্যার আমি মাসুদ স্যার। মাসুদ? কোন মাসুদ? ওই যে স্যার, মানে বিআরটি এর মাসুদ স্যার আমি। আরে বিআরটি এর আবার কোন মাসুদ? ওই যে স্যার, যে মাসুদকে আপনি বলেছিলেন মাসুদ ভালো হয়ে যাও, সেই মাসুদ স্যার আমি। ও মাসুদ, বলো। স্যার বলছিলাম কি স্যার, আমি তো স্যার ভালো হয়ে গেছি স্যার। তুমি ভালো হয়ে গেছো তো কি হয়েছে? জি স্যার, মানে আমি যেহেতু ভালো হয়ে গেছি স্যার, আপনিও ভালো হয়ে যান স্যার, এখন সময় আছে স্যার। হ্যাঁ, ফোন রাখো বেয়াদব। শোনো মাসুদ, কাটা গায়ে লবণ ছিটাবা না, ঠিক আছে? আমরা এখন ক্ষমতায় নাই তো কি হয়েছে, যে কোনো সময় চট করে আবার ঢুকে যাব। ফোন রাখো। তুমি যাই হোক, জ্বালা, বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা। এই জ্বালা নিয়ে চলতে হবে। যাই হোক, পালাবো না। দেখতে দেখতে তো আমাদের পদ্মা সেতু হয়ে গেল, দেখতে দেখতে এই মেট্রো রেল হয়ে গেল, আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে গেল। যাই হোক, পতন হয়েছে তো কি হয়েছে, আবার চট করে আমরা ক্ষমতায় বসে যাব। যাই হোক, she has made us flyers, she has made us killers, she has made us cheaters. আমি আর কিছু না, আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট বাংলা। ওরে আল্লাহ, উঠা ভাই, উঠা,
আরে ধর না বাড়ি এই আয় হায় হাসপাতালে নিয়ে যাইতে হইবে আরে ধর না বাইরে এই আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস নিতে পারি। জোরে ধরেন ভাই, জোরে জোরে হাত ছাড়, বেয়াদব, জায়গা বেজায়গায় হাত দে। ভাই ভাই ভাই, পুলিশ 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 আসছে। পুলিশ যাই হোক পালাবো না, প্রয়োজনে লুকিয়ে থাকবো। আরে পুলিশ, আপনি বক্তব্য দেন না। ভাই ভালো না এই সময় আবার কে পুলিশ খবর দিল? পুলিশ পুলিশ ভাই আপনি চালান ভাই, আপনি চালান এই, ভাই, চালা। আমারে নিয়ে যা। আগের মতো কাউয়া ডাক শুনি না। এই জন্য কত লাগে কা উঠেন উঠেন ভাই, উঠেন। এই এই, এগুলো আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, আপনারা কি এই ভাই দিকে আসেন। এই লোক আমার কি কয় জানেন? কিসে? আমি নাকি কানা ভাই, আপনি করেন আমি কানা। এই যে আপনার কান, এই যে আপনার নাক, ঠিক আছে? আমার আমার বউ সম্পর্কে সে বাজে মন্তব্য করছে ভাই। আবার কি কয় জানেন? আমি নাকি ছাগল। আরে না 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 না, দাঁড়ান দাঁড়ান, ওই বিষয়টা আমি দেখতেছি। এই ভাইজান, এই আপনি উনাকে এরকম করেছেন কেন? হ্যাঁ, আমি ওনারে কি বললাম? ওনারে বলি একটা, উনি বুঝে আর একটা। ও দাঁড়ান। এই ভাইজান, এই আপনার কোথা জানি একটা মিস্টেক হয়েছে। কি কইলেন? না, আমি ওনার মিষ্টি খাইছি। আমি দিলাম বিচার করলেন ছেড়ে। আপনি তো আমি আওয়ামী লীগের মতো শুরু করছেন। আমি আবার উনার আওয়ামী লীগ আছে দেশে। আরে ভাই, পাগলের কথা আপনি শুনেন না তো? অনেক কই একটা বুঝে আর একটা, বুঝেন না কেন? ওরে উঠে এখন, উঠে এখন, উঠে। দেখতেছে। এই ভাইজান, যান, আপনার সাথে কথা নাই নিয়ে যান। আরে ভাইজান শুনেন, আপনি আসলেই না মিষ্টি খেয়েছেন। তার মানে আমার মিস্টেক হয়েছে। দেখছেন? কইছি না ভাই, সরি সরি সরি। করি কি করবেন? আবার লাগা লাইছে। আরে ভাই, করি সরি আসলে হয়েছে কি, আমি একটু কানে কম শুনি তো। ওই যে কানের পাশে আপনি ওই যে আগস্টে ওই যে একটা সাউন্ড গ্রেনেড ফুটছিল, এরপর থেকে কানে কম শুনি। ওইটা বুঝছি, আওয়ামী লীগের লোকজন কানে কম শুনে। কি বলছেন? আর কিছু না, কিছু না। ও আচ্ছা, কি ভাই ঠিকানা একটু দেখেন তো। এটা তো ওই যে লালবাগ ঈদগাহ মাঠ। লালবাগ কি লালবাগ ঈদগাহ মাঠে ওই জামাতের একটা কর্মী আর সুদীর সঙ্গে। লালবাগ মাঠে। আরে বাবু, তো আমিও যাইতেছিলাম যাওয়ার সময়। আরে দাঁড়ান, ওই জায়গায় শুনছি অনেক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ভাই, কি করবেন? স্বামী স্ত্রী কবরস্থান হবে? আরে আবার লাগা লাইছে। স্বামী স্ত্রী কবরস্থান। ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে শুনেন, ইয়া করেন না তো, গ্যাঞ্জাম করেন না, তাড়াতাড়ি চলেন। কিন্তু ওইখানে নিয়ে আপনার মতন লিগার অনেক ভদ্র থাকতে। আরে দাঁড়ান, কি করে? আরে কিছু না, দাঁড়ান। আমরা 3 ভাই মিলা তো চলেন তাড়াতাড়ি ওই অনুষ্ঠান দেখতে যাই। হ্যাঁ চলেন ভাই, অনুষ্ঠানে যাবো ঠিক আছে, কিন্তু আপনি এই জায়গাটা নাড়া দিয়েন না। আপনি এই জায়গাটা না দিলে মনে হয় এলাকা ভূমিকম্প হইতেছে। গ্যাঞ্জাম করেন না তো, চলেন যাই তাড়াতাড়ি যাই। চলেন অনুষ্ঠান। আই মানে কি খাইবেন? আরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো। আরে খাইবেন কি আবার? চলেন অনুষ্ঠান খাই। ও যাই, শুরু হয়ে গেছে তো। আরে তাড়াতাড়ি চলেন। আরে কি অবস্থা? আরে শুনেন, জামাত ইসলামের অনুষ্ঠান, খুব সাবধানে ভদ্র ব্যবহার করবেন, ঠিক আছে? উল্টাপাল্টা করবেন না। ভালো থাকেন। চলেন। আপনি তো বেজার লাগান। চলেন চলেন যাই। ও ফজর আলী, না পোলা ধারলই আর পারি না, ডাকলে ঠিকঠাক মতো পাওয়া যায় না। তাই আমার আরেক পোলা কিন্তু মাশাআল্লাহ, আদব লেয়াজ যেমন, মেধাও তেমন। আপনাকে দোয়ায় পোলারে শহরের বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি। শরীরটাও কদিন ভালো যাইতেছে না, ঘরের চালটাও পুরো হইয়া গেছে, বৃষ্টি হইলে পানি পড়ে। ঠিক যে করামো
এইটা হাও নাই। আবু সাইদের মারও শরীরটা খারাপ। তো আমার আবু সাইদ কইছে, বাজান তুমি আর চিন্তা করিও না, এই তো আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, এরপরে বড় চাকরি লইয়া শহরে আইনা তোমার বড় ডাক্তার দেখামো, তোমার আর মানুষের বাড়ি কাম করা লাগবে না বাজান। আমি তো সেই আশায় আছি আমার আবু সাইদ কোন দিন লেখাপড়া শেষ কইরা বড় চাকরি লইয়া আমার কাছে ফিরত আইব। তো শুনলাম শহরে নাকি পুলিশের লগে ছাত্র গন্ডগোল হইতাছে। আমি কইছি বাজান ওগুলাতে তোমার যাওয়ানোর দরকার নাই, আমরা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাম করে খাই, আমগুলা দরকার নাই। ওলা কয় কি জানেন, বাজান অধিকার আদায়ের লেগে আন্দোলন করতেছি, তুমি কোনো চিন্তা করো না তো। আমি কইছি আল্লাহ ভরসা। কিন্তু সকালে পোলারে ফোন দিছিলাম, পোলা ফোন ধরলো না, কি যে হয়েছে পোলাটার। দূর, আমি সব কি চিন্তা করতেছি। যাক, আবু সাইদের মা, আমি একটু বাজারের দিকে গেলাম, হ্যাঁ তুমি তুমি এই দিকটা দেখো একটু। হ্যাঁ, কি আমগো গ্রামের দিকে এত গাড়ি কে? আরে আমগো বাড়ির দিকে তো আইতেছে, সাথে ট্রাকও আছে দেখতেছি। ও মাস্টার মশাইরে বলতে শুনছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় সরেছে। আমার আবু সাইদ মনে আমার খবর না দিয়েই গাড়ি নিয়ে চলে আইতেছে। আরে হ্যাঁ সাইদ একবার আমার বাড়ির সামনে চলে আইছে। কি তোমরা কারা? আরে তোমরা তো আমি চিনি, আমার আবু সাইদের বন্ধু না তোমরা? কিন্তু আবু সাইদ কই? আরে ট্রাক থেকে কিসের বাক্স নামাইতেছে এটা? আরে কথা কও, আমার আবু সাইদ কই? কথা কও না কা? আরে আরে এটা কিসের বাক্স? আরে কথা কও না কা তোমরা? বাক্সের মধ্যে কি? কারণ আমি নিজেই খুলতেছি। এটা আমার আবু সাইদ না, এটা আমার আবু সাইদ না, এটা আমার আবু সাইদ না, এটা আমার আবু সাইদ না। কেন কথা কও? কেন কেন আমার বলার মুখটারে যাত্রা করছে? কেন আমার বলার মুখটারে যাত্রা করছে রে? আমার বলার মুখটাকে যাত্রা করছে রে? একটা বাপের জন্য একটা সন্তানের লাশ কাঁধে লাওয়া দেয়, কত কষ্ট তোর আমি কেমনে বুঝাবো রে বাপ? ওর বাজার ওর তোর বা তোর লাগে পিঠা বাইনা বসে রয়েছে। ওর বাজার আমি তোর বারে কি জবাব দিব বাজার? কেনা আমার বলার মুখটা যাত্রা করছে? আমি আমার আবু সাইদকে খুন করছি। আমি যদি আমার বলারে বিশ্ববিদ্যালয়ে না ভর্তি করাইতাম, আমার বলার মুখে কেউ গুলি করতে পারতো না। আমার বলারে আমি খুন করছি। বাজার ওট বাজার, আমাকে চাকরি লাগবো না। আমি মানুষের বাড়িতে কামলা দিয়া আমাকে সংসার চালাবো। আমার মতো অসংখ্য আবু সাইদের বাপ এখানে বৈশা রয়েছে, যাদের ছেলের তাজা রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। আমি আপনার কাছে হাত জোর করি প্রার্থনা করি যে শহীদের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোন স্বৈর শাসকের হাতে তুলা দিয়েন না, আর কোন ডাইনির হাতে তুলা দিয়েন না। বাজার তুই আমার মাফ করে দে বাজার, তুই আমার মাফ করে দে বাজার, আমার তুই মাফ করে দে, আমার তুই মাফ করে দে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না।
শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন